প্রথমে গবেষণাগারে প্রবেশ করুন, প্রজাপতি সৃষ্টির রহস্য দেখুন। চলো আগে প্রজাপতি সৃষ্টির রহস্যটা দেখি, কিভাবে প্রজাপতিটা হয়। প্রজাপতি গাছের পাতায় ডিম পাড়ে, ডিম থেকে শুক্কিট থেকে মুক্কিট, তারপর মুক্কিট থেকে পূর্ণাঙ্গ প্রজাপতির সৃষ্টি হয়। দেখো এখানে কি লিখেছে, এখানে এখানে একদম ইয়া থেকে শুরু করে দেখো এখানে একদম একদম রিয়েল প্রসেস আছে, রিয়েল প্রসেস আছে। এই যে প্রজাপতি হয়ে গেছে, তারপর একটু বলেন তো আমাদেরকে। প্রজাপতি গাছের পাতায় ডিম পাড়ে, ডিম পাড়ার পর ডিম থেকে একদম লার্ভা সৃষ্টি, আমার ডিম এদিকে। আচ্ছা আচ্ছা, লার্ভা সৃষ্টি হয়। এই লার্ভাটা হলো এই যে এখানে আছে ছোট করে এই লার্ভাগুলো আস্তে আস্তে এই পাতা খেয়ে বড় হয়ে যায়। বড় হয়ে যাওয়ার পর তারা এই আকৃতি ধারণ করে, এটাকে বলা হয় পিউপা। পিউপাটা হলো এটা হলো পিউপা। পিউপাটা এটার ভিতরেই থাকে 8 থেকে 10 দিন। এটার ভিতরেই তাদের ডানা পাখা এন্টেনা তৈরি হওয়ার পর, এটাকে কি আমরা ছ্যাঙ্গা বলি? হ্যাঁ, ওটা আমাদের ভাষা ছ্যাঙ্গা বলি, কিন্তু এই আসলে লার্ভা বা পিউপা, ক্যাটারপিলার এগুলো বলা হয়। পরে আস্তে আস্তে তারা এখান থেকে বের হয়ে আসে, এখানে প্রজাপতিরা বের হয়ে আসে। পরে আমরা এখান থেকে নিয়ে আবার বাগানে ছেড়ে দিই, বাগান থেকে আবার লার্ভা সংগ্রহ করি। আপনি বলছেন যে এইগুলাই কি হচ্ছে প্রজাপতি হয়? জি জি, এটাই লার্ভা থেকেই প্রজাপতিটা হয়। ডিম না, ডিমটা তো আমরা যখন দেখি তখন ছ্যাঙ্গা বলি। হ্যাঁ, ছ্যাঙ্গা বলা হয়। যেটা হচ্ছে কি আপনারা বেশিরভাগ লেবু গাছে দেখবেন, এটা লেবু গাছ হলো পাট গাছ হয়। এটা হ্যাঁ, পাট গাছ। পাট গাছেরটা হয়। পাট গাছ বলতে ওটা নাকি যে পুরো ওটা থেকে দেখি প্রজাপতি হয়। দেখছো, প্রথমে প্রজাপতি হওয়ার আগে প্রথমে এরকম হয়, এই যে এরকম, এই যে দেখছো, এই যে এরকম। তারপর এখান থেকে ক্যাটারপিলারটাই লার্ভা, একই ভাষা। তারপরে এখান থেকে এরকম হয়, তারপরে এই যে এরকম হয়, এই যে এরকম আবার এটাকে প্রজাপতি শুক্কিট হয়। বলা হয় এই ভাষায়, বাংলা মানে শুক্কিট বলা হয়। শুক্কিট। আল্লাহ কি সৃষ্টি, কি সুন্দর একটা জিনিস তৈরি হয়ে যায়। চলো আগাই, আমরা এক জায়গায় দাঁড়িয়ে না থেকে। বাগানে চলে যান, ওখানে সুন্দর প্রজাপতি উঠছে, দেখতে পাবে। এই যে এখানে প্রজাপতি। কোথায় এলো? চলো চলো এবার আমরা রিয়েল প্রজাপতি দেখি। শৌখিনতার প্রতীক প্রজাপতি।